আসসালামু আলাইকুম। ৪ বছরে ১,৫০০ ফিফথ জেনারেশন স্টেলথ ফাইটার জেট নির্মাণ করবে চীন। যুক্তরাষ্ট্রের ভেনিজুয়েলা স্টাইলে তাইওয়ান দখল করবে চীন। বিমান চলাচলের মাধ্যমে বাংলাদেশ পাকিস্তান সম্পর্ক নতুন উচ্চতায়। বিডিভিউজ ইনফোটেনমেন্টে স্বাগত জানাচ্ছি, আমি সুরভি দিবা। আজ জানাবো আন্তর্জাতিক প্রতিরক্ষা ও কূটনীতি সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবর। উল্কার গতিতে এগিয়ে চলছে চীনা যুদ্ধবিমান নির্মাণের কাজ, আর মাত্র ৪ বছরের মধ্যে সংখ্যা ও শক্তিসহ সব দিক দিয়ে যুক্তরাষ্ট্র বিমান বাহিনীকে ছাড়িয়ে যাবে চীন। বর্তমানে যুদ্ধবিমান নির্মাণের সক্ষমতার দিক দিয়ে যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলেছে চীন। যুক্তরাষ্ট্র বর্তমানে বছরে যুদ্ধবিমান নির্মাণ করছে ২০০ এর অধিক, চীন নির্মাণ করছে ২৪০টি। তবে যুক্তরাষ্ট্র বছরে ২০০ থেকে ৩০০ যুদ্ধবিমান নির্মাণে সক্ষম হলেও এর বেশিরভাগই তারা নির্মাণ করে রপ্তানির লক্ষ্যে। ব্রিটিশ গবেষণা সংস্থা রয়্যাল ইউনাইটেড সার্ভিসেস ইনস্টিটিউট বা রুসির এক গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ৪ বছরের মধ্যে চীনা বিমান বাহিনীতে যুক্ত হতে যাচ্ছে ১৩ শতাধিক নতুন যে-25th জেনারেশন স্টেলথ যুদ্ধবিমান। বর্তমানে চীন বছরে ১০০ থেকে ১২০টি চেংদু যে-25th জেনারেশন ফাইটার জেট নির্মাণ করছে। আগামী ৪ বছরে আলোচিত যে-10C যুদ্ধবিমান যুক্ত হবে ১,০০০-এর বেশি। এছাড়া ভারী ফাইটার জেট যে-16 এর সংখ্যা ছাড়িয়ে যাবে ৯ শতাধিক। রুসির প্রতিবেদনে আরও আশঙ্কা করা হয়েছে, আগামী ১০ বছরের মধ্যে যুক্তরাষ্ট্রের 5th জেনারেশন স্টেলথ ফাইটার F-22 র্যাপটার ও F-35 যুদ্ধবিমান অকার্যকর হয়ে যাবে চীনা এয়ার ডিফেন্স সিস্টেমের কাছে। বর্তমানে বিশ্বের স্থলবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনী সহ সব ক্ষেত্রে বিশ্বের সব দেশের তুলনায় অনেক বেশি শক্তিশালী যুক্তরাষ্ট্র। তবে ইতোমধ্যে নৌবাহিনীতে সংখ্যার দিক দিয়ে যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে গেছে চীন। চীনের এবার লক্ষ্য ২০৫০ সালের মধ্যে সামরিক ক্ষেত্রে সব শাখায় যুক্তরাষ্ট্রের সক্ষমতা অর্জন করা। তবে বিশ্লেষকদের মতে চীন যে গতিতে এগিয়ে চলছে তাতে তার আগেই বিভিন্ন ক্ষেত্রে যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলবে দেশটি। বর্তমানে চীনা বিমান বাহিনীতে মোট সামরিক এয়ারক্রাফটের সংখ্যা ৩,৩০০। অপরদিকে যুক্তরাষ্ট্র বিমান বাহিনীতে মোট সামরিক এয়ারক্রাফটের সংখ্যা ৫,৫০০। তবে যুক্তরাষ্ট্র আর্মি, নেভি, মেরিন সহ সব বিভাগে মোট এয়ারক্রাফটের সংখ্যা ১৩,০০০-এর বেশি। যুক্তরাষ্ট্রের ও বিশ্বের শীর্ষ সমরাস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান ২০২৫ সালে রেকর্ড ১৯১টি F-35 যুদ্ধবিমান ডেলিভারি দিয়েছে যুক্তরাষ্ট্র সহ বিশ্বের ১৮টি দেশে। বর্তমানে চীন ২ ধরনের 6th জেনারেশন ফাইটার জেট নির্মাণ করেছে এবং ১ বছর ধরে তার ফ্লাইট টেস্ট চলছে। অপরদিকে যুক্তরাষ্ট্র বর্তমানে 6th জেনারেশন ফাইটার জেট নির্মাণ শুরু করেছে এবং ২০২৮ সালে তা আকাশে ওড়ানোর পরিকল্পনা তাদের। দীর্ঘ ১৪ বছর পর আবার এক সুতোয় গাঁথা হলো ঢাকা করাচির আকাশ। বৃহস্পতিবার রাত থেকে শুরু হয়েছে আবার ঢাকা করাচি বেসামরিক বিমান চলাচল, আর এর মাধ্যমে আবার নতুন উচ্চতায় পৌঁছল বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক। ঢাকা করাচি একটি ব্যাপক চাহিদা সম্পন্ন ও লাভজনক বিমান রুট হওয়া সত্ত্বেও কেবলমাত্র ভারতের নির্দেশে হাসিনা সরকার ২০১২ সালে বন্ধ করে দেয় পাকিস্তান বাংলাদেশ বিমান চলাচল। কেবল তাই নয়, হাসিনার আমলে পাকিস্তানের কোনো পণ্যবাহী জাহাজও ভিড়তে দেওয়া হয়নি বাংলাদেশের বন্দরে। ভারতের অনুগত মাফিয়া শাসক শেখ হাসিনার আমলে বাংলাদেশ পাকিস্তান সম্পর্ক তলানিতে নিয়ে যাওয়া হয়। ঢাকায় কোনো মতে চালু ছিল পাকিস্তান দূতাবাস এবং পাকিস্তান দূতাবাসের সব কর্মকর্তা কর্মচারীদের সার্বক্ষণিক নজরদারিতে রাখত ভারতের গোয়েন্দা সংস্থা। এ অবস্থায় বাংলাদেশ থেকে কেউ পাকিস্তানে যেতেও সাহস করত না। যারা অন্য দেশ হয়ে পাকিস্তান যেত তাদেরকে বিশেষ সন্দেহের চোখে দেখা হতো। তবে ২৪-এর বিপ্লবে মাফিয়া শাসক হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর আবার পাকিস্তান বাংলাদেশ সম্পর্ক স্বাভাবিক হতে শুরু করে। দ্রুত চট্টগ্রাম বন্দরে আসে পাকিস্তানি পণ্যবাহী জাহাজ। এরই ধারাবাহিকতায় ২৯ জানুয়ারি থেকে শুরু হলো দুই দেশের মধ্যে বিমান চলাচল। তবে ভারতের আকাশসীমা ব্যবহারের ক্ষেত্রে পাকিস্তানের উপর বিধিনিষেধ থাকায় বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালনা করবে এই রুট। প্রকাশিত খবরে বলা হয়েছে, ক্রমান্বয়ে ইসলামাবাদ সহ অন্যান্য শহরেও সম্প্রসারিত হবে বেসামরিক বিমান চলাচল। বৃহস্পতিবার থেকে দুই দেশের মধ্যে বিমান চলাচল শুরুর ঘটনায় উভয় দেশের মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হয়েছে। পাকিস্তানের মূলধারার গণমাধ্যম সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ও ইনফ্লুয়েন্সাররা এ ঘটনায় ব্যাপক আনন্দে মেতেছে।
যুক্তরাষ্ট্রের দেখানো মডেলে ভেনিজুয়েলা আগ্রাসন স্টাইলে তাইওয়ানে অভিযান চালানোর প্রস্তুতি নিয়ে অগ্রসর হচ্ছে চীন। গত ৩রা জানুয়ারি যুক্তরাষ্ট্র ভেনিজুয়েলায় সামরিক অভিযান চালিয়ে তুলে আনে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে। চীনও একই কায়দায় তাইওয়ানের প্রেসিডেন্টকে তুলে এনে দ্বীপটি দখল করবে। তাইওয়ানের বর্তমান ক্ষমতাসীন সহ অনেকেই এমন আশঙ্কা প্রকাশ করেছে। সম্প্রতি পশ্চিমা বিভিন্ন গবেষণা সংস্থা ও সমর বিশ্লেষকদের মতে ২০২৭ সালের আগে চীন তাইওয়ানে অভিযান চালাবে না। তবে চীন তাইওয়ানে অভিযান চালাবে এটা এক প্রকার নিশ্চিত। সে লক্ষ্যে চীন সব প্রস্তুতি গ্রহণ করে চলছে। তারই অংশ হিসেবে চীন গত ডিসেম্বর মাসে তাইওয়ান ঘিরে জাস্টিস মিশন 2025 নামে সর্বাত্মক এক মহড়া পরিচালনা করে। এ মহড়ার পর তাইওয়ানের উপ প্রতিরক্ষা মন্ত্রী হোসু সু চিয়েন বলেছেন, চীন আকস্মিক হামলা চালিয়ে তাইওয়ানের প্রেসিডেন্টকে অপহরণ করতে চায়। সেজন্যই চীনা আর্মি তাইওয়ান ঘিরে মহড়ার নামে ঘাম ছড়াচ্ছে। তারা আমাদেরকে বলছে, তোমাদের দেশ আমরা দখল করব। তবে যুক্তরাষ্ট্র যেভাবে ভেনিজুয়েলায় সফল আগ্রাসন চালিয়েছে, তাইওয়ানের ক্ষেত্রে সেটা সম্ভব হবে না চীনের পক্ষে। কারণ ভেনিজুয়েলার সামরিক শক্তি বলতে কিছু ছিল না। যেটুকু ছিল তাও যুক্তরাষ্ট্র অভিযানের আগে সম্পূর্ণ অকার্যকর করে দেয়। যেমন যুক্তরাষ্ট্র দেশটির সামরিক শাখার সব যোগাযোগ ব্যবস্থা, কমান্ড সেন্টার অচল করে দেয়, হামলা চালায় গুরুত্বপূর্ণ কিছু স্থাপনায়। ফলে কোনো প্রকার বাধা ছাড়া যুক্তরাষ্ট্র সেনারা দেশটির প্রেসিডেন্টকে ধরে বিমানে উড়িয়ে নিয়ে গেছে নিজ দেশে। কিন্তু তাইওয়ানের কাছে রয়েছে প্রায় ৩০০ শক্তিশালী যুদ্ধবিমান। এর মধ্যে যুক্তরাষ্ট্রের F-16 রয়েছে ১১০টি। দেশটিতে মোতায়েন রয়েছে যুক্তরাষ্ট্রের 9টি প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেম। তাইওয়ানের রয়েছে শক্তিশালী ড্রোন সিস্টেমও। তাইওয়ানের কাছে থাকা অনেক ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইল সরাসরি চীনা ভূখণ্ডে আঘাত করতে সক্ষম। ফলে যুক্তরাষ্ট্র যেভাবে বিনা বাধায় ভেনিজুয়েলায় অভিযান সম্পন্ন করেছে, সেটা সম্ভব হবে না চীনের পক্ষে। চীনকে এক্ষেত্রে সরাসরি যুদ্ধ করতে হবে দেশটি দখল করতে হলে। অপরদিকে যুক্তরাষ্ট্রের আগ্রাসনের ক্ষেত্রে কোনো দেশ এগিয়ে আসেনি ভেনিজুয়েলার পক্ষে, কিন্তু তাইওয়ানের পক্ষে রয়েছে সরাসরি যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী নিয়মিত অপারেশন পরিচালনা করে তাইওয়ান প্রণালীতে। সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, চীন তাইওয়ানে আক্রমণ চালালে চীনের বিরুদ্ধে হামলা করবে যুক্তরাষ্ট্র। একই কথা বলেছে অস্ট্রেলিয়া ও জাপান। তবে যুক্তরাষ্ট্রের সর্বশেষ জাতীয় নিরাপত্তা কৌশলপত্রে বলা হয়েছে, তাইওয়ান রক্ষায় চীনের বিরুদ্ধে যুদ্ধে জড়াবে না যুক্তরাষ্ট্র। ফলে কোনো দেশ তাইওয়ানের পক্ষে এগিয়ে না আসলেও তাইওয়ানের পক্ষ থেকেই বড় ধরনের প্রতিরোধের সম্মুখীন হতে হবে চীনকে। তবে চীন সে প্রতিরোধ কয়েকদিনের মধ্যে গুঁড়িয়ে দিয়ে দেশটি দখলে নিতে সম্ভব। চীন বলেছে, তাইওয়ান যদি স্বেচ্ছায় চীনের সাথে যোগ না দেয়, তাহলে একদিন না একদিন ক্ষমতা প্রয়োগ করে দ্বীপটি দখল করা হবে। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডি ভিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।